আজকে কলকাতা শহরের অনেকগুলো জায়গায় ভালো ওয়াটার আমাদের চলছে, কাজ চলছে, লগইনটা ক্লিয়ার করার জন্য কাজটা কি চলছে। ধরনের মানে কন্ট্রোল বা কি ধরনের অপারেটিভ আমাদের কন্ট্রোল রুমটা কিন্তু ইলেকশনের সময় থেকেই যখন শেষ মানে কাউন্টিং এর আগে একটু বৃষ্টি হয়েছিল তখন থেকেই কন্ট্রোল রুমটা শুরু আছে। So all our pumping stations are on, they are all working and we are checking up with the pumping things. তো আপাতত কোনো কোথাও জায়গায় আমি রিপোর্টটা পাইনি যে মানে আনকন্ট্রোল কোথাও ওয়াটার লগিং আছে। তো ক্লিয়ার করা হচ্ছে। একটা গাছ পড়ে গেছে স্ট্যান্ড রোডে বড়, ওইটাও কাজ চলছে, আশা করি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। একটা বেশ বড় গাছ আছে, এটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাডাম কি হচ্ছে মানে রিসেন্ট পাশে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি হলেই একটু বারবার গাছ পড়ছে, ওয়াটার লগ হচ্ছে গাছগুলো সব ভীষণ পুরনো, তাই না? গাছগুলো অনেক পুরনো এবং আমার যেটা পার্সোনাল ধারণা যে গাছের চারদিকে এই যে পেপার ব্লকস গুলো বানিয়ে দেওয়া, সিমেন্টেড করে দেওয়া, তাতে হয়তো মানে ডিপ একটু যেতে পারছে না বলে আর সাস্টেন করতে পারছে না। কিন্তু গাছগুলো বেশ পুরনো, অনেক পুরনো পুরনো গাছ পড়ে যাচ্ছে। মাটির কি কোনো সমস্যা, রুটের কি কোনো সমস্যা? সেন্সাসের কাজ চলছে, সেন্সাস একটু এগিয়ে যাক, আমরা আজকেও ট্রেনিং আছে, হয়ে গেলে আমি আপনাদেরকে ব্রিফিংটা করে দেবো। আজকে কিছুদিন ট্রেনিংটা চলবে, ওই ট্রেনিংটা হয়ে যাওয়ার পরে উই উইল টেল ইউ। যারা সেন্সাসে কাজ করবে না তাদেরকে তো একটা আপনারা বলছেন যে জেল হতে পারে, জরিমানা হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। জেল জরিমানা, টিচাররা যে সমস্ত টিচাররা কাজ যেগুলো সেন্সাসের মানে সেন্সাস দপ্তর থেকে যেগুলো নোটিফিকেশন যেভাবে থাকে সেভাবে হয়। আমাদের লোক তো ভালোভাবেই কাজ করে, তো আমার মনে হয় না কোনো ওইরকম সম্ভাবনা আছে। মাই টিমস জেনারেলি হ্যাভ বিন ভেরি গুড, তো আমি আশা করি সব ভালোই থাকবে। তারাতলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়েছেন আপনি, আপনার সঙ্গে পরামর্শ বলা হয়েছে আগামীকাল কিভাবে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, আইন অনুযায়ী হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে।